আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোষে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে একটি খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি খুব চমৎকার একটি রায় দিয়েছেন চেকের মামলার ক্ষেত্রে। সেই রায়টি প্রকাশিত হয়েছে গত 27/2/2024 তারিখে। মামলাটির নাম্বার হচ্ছে ক্রিমিনাল রিভিশন নাম্বার 3078/2018। মামলাটি রায় প্রদান করেছেন জাস্টিস জনাব মোহাম্মদ সরাওয়ার্দী স্যার। তো এই মামলাটির বিষয়ে দেখে বোঝা যাচ্ছে যে যদি আপনার এখন চুক্তিনামা থাকে তাও আপনি কিন্তু চেকের মামলায় টাকা পাবেন না। তো চুক্তিনামা থাকার পরেও আপনাকে বৈধ লেনদেন সম্পর্কে আপনাকে সেটি প্রমাণ করতে হবে। তো এই মামলাটির মূল বিষয়বস্তু ছিল যে বাদী এবং আসামির মধ্যে কিছু টাকা পয়সা লেনদেন হয় এবং সেই লেনদেনের বিপরীতে 150 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি লিখিত চুক্তি হয় এবং চুক্তিতে উল্লেখ করা ছিল যে দুইটি ব্যাংকের একটি ব্যাংকের চেকে 7 লাখ টাকা এবং একটি ব্যাংকের চেকে 5 লাখ টাকার অ্যামাউন্ট লিখে সেই চেকগুলি সিকিউরিটি বাবদ তিনি জমা রাখেন। পরবর্তীতে চুক্তিতে উল্লেখ ছিল যে 3 মাসের পরে আসামি বাদীকে যাবতীয় টাকা প্রদান করবেন, কিন্তু পরবর্তীতে আসামি টাকা প্রদান না করলে বাদী চেকগুলি ব্যাংকে উপস্থাপন করেন এবং চেকগুলি ডিজনার হলে বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে নিম্ন আদালত সেই আসামিকে সাজা প্রদান করে রায় প্রদান করেন এবং আসামি সংক্ষুব্ধ হয়ে সেই মামলাটির বিপরীতে উচ্চ আদালতে রিভিশন দায়ের করেন। তো মামলাটির রিভিশনের রায় প্রদানের ক্ষেত্রে আদালত বিভিন্ন মামলার রেফারেন্স, বিভিন্ন আইনের সংজ্ঞা এগুলি উল্লেখ করেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করার পরে যে মূল বিষয়বস্তুটি আদালত বলেছেন বা আমরা বুঝতে পেরেছি সেটি হলো যে যেহেতু চেক দাতা বাদীকে চেকটি প্রদান করেছিল একটি নির্ধারিত চুক্তির মাধ্যমে এবং চেকটি ছিল সম্পূর্ণ ব্ল্যাঙ্ক বা তারিখবিহীন, তো পরবর্তীতে সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করে বাদী সেই এগ্রিমেন্টের অর্থাৎ চেক দেওয়ার 6 মাস পরে। তো যেহেতু চেকটি হস্তান্তরিত হয়েছিল 6 মাস আগে এবং চেকের যেহেতু কার্যকারিতা থেকে 6 মাস, সেহেতু উচ্চ আদালত বলেছেন যে বাদী নিজে স্বীকার করেছেন যে গত এত তারিখের চুক্তিনামাতে তিনি এই চেকগুলি সিকিউরিটির জন্য দিয়েছেন এবং তিনি পরবর্তী 3 মাসের মধ্যে এই টাকা প্রদান না করতে পারলে এই চেকগুলি ব্যাংকে উপস্থাপন করে টাকাগুলি নগদায়নের জন্য বলেছিলেন। কিন্তু সেই চেকটি উপস্থাপনের পরবর্তী 8 মাস বা আরো কিছু সময় পরে বাদী সেই চেকগুলি ব্যাংকে উপস্থাপন করেন বিধায় আদালত বলেছেন যে যেহেতু চেকের কার্যকারিতা থেকে প্রদানের তারিখ থেকে 6 মাস উল্লেখ করা আছে যে চেকটি চুক্তিনামায় নির্ধারিত তারিখে প্রদান করা হয়েছিল এবং পরবর্তী 6 মাসের মধ্যে বাদী যেহেতু চেকগুলি ব্যাংকে উপস্থাপন করে নাই, সেহেতু এই চেক দিয়ে মামলা করার সুযোগ নেই, কারণ যেহেতু চেকের মেয়াদ থাকে 6 মাস এবং এই 6 মাস মেয়াদটি অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে চেকটি কার্যকারিতা শেষ হয়ে গেছে এবং সেই চেকটিতে পরবর্তী তারিখ বসিয়ে উপস্থাপন করেও আর চেকটির কার্যকারিতা পুনরুদ্ধার করার কোনো সুযোগ নাই এবং চেকটির কার্যকারিতা বিলুপ্ত হয়। এই মামলা চলতে পারে না এবং আসামিকে খালাস প্রদান করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যদি কেউ কোনো সিকিউরিটি চেক গ্রহণ করে থাকেন, চুক্তিনামা বলে এবং চুক্তিনামায় সেটি উল্লেখ করা থাকেন, তাহলে যেই দিন চুক্তিনামাটি সম্পাদিত হলো সেদিন থেকে পরবর্তী 6 মাসের পরে কিন্তু আপনি ওই চেক দেওয়ার মামলা করে আপনি টাকা উদ্ধার করার সুযোগ পাবেন না। কারণ এই সিদ্ধান্তের আলোকে, উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যদি আপনাকে চেকের দাতা তিনি যেদিন আপনাকে চেকটি উপস্থাপন করবে বা চেকটি আপনাকে প্রদান করবে তার থেকে পরবর্তী 6 মাসের মধ্যেই আপনাকে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি সেই 6 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সেই প্রতিকার পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।